বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন। আজকের বিষয় যা নিয়ে আসলাম, আপনি কি ইজতেমায় যাচ্ছেন? এই দোয়াটি পড়বেন। মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। মুসলিম উম্মার হজের পর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। সৌভাগ্যের কারণে পেয়েছি মোরা এমন একটি পরিবেশ। আল্লাহর হুকুমে দিয়েছে তুরাগ নদী তার বুক ছিঁড়ে মোহনা। শত বছর ধরে তাবলিগ জামাতের ইস্তেমার হলো আস্তানা। এই বিশ্ব ইস্তেমা একসাথে করে আসছে বিশ্বের মুসলমান। হঠাৎ কি এমন ভুল বুঝাবুঝির কারণে উম্মত দুটি পক্ষে নিল স্থান। এক পক্ষ আলমী সুরা বা জুবায়ের পন্থী, অন্য পক্ষ হলো সাতপন্থী। কাকরাইল মসজিদ আর ইজতেমাকে ঘিরে একে হলো অন্যের প্রতিদ্বন্দ্বী। তা নিয়ে ঝরছে কত রক্ত, গিয়েছে কত মুসলমানের তাজা প্রাণ। এ সংঘাতের রূপ ধীরে ধীরে বড় হচ্ছে, হচ্ছে না এর কোনো সমাধান। কেউ শুনে না কারো কথা, বন্ধ আছে একতার খাতা। তা দেখে বিশ্বের বিধর্মীরা কতই না বলছে বাজে কথা। এবারে টঙ্গী বিশ্ব ইজতেমা নিয়ে চলে গেল আরো 4টি প্রাণ, তবুও শেষ হলো না সাতপন্থী আর জুবায়ের পন্থীদের দ্বন্দ্বের অবসান। আল্লাহ কি নারাজ হয়েছেন দেখে মুসলমানদের এই ফিতনা? কেন গাইবি সাহায্য আসছে না? আমরা কি চলে এসেছি শেষ জামানা? আপনি কি ইজতেমায় যাচ্ছেন? এই দোয়াটি পড়বেন। হে আল্লাহ, আমাদের সকল ভুল ত্রুটি আপনি মাফ করেন। আমরা আজ আপনার রোশনি হতে বিচ্ছিন্ন, একে অপরের দুশ্মন। আমাদের হৃদয়ে প্রেম দিয়ে অপর বাইকে করে দিন আপনজন। আমি আমার বাইকে করেছি ক্ষমা, সেও যেন আমায় করে ক্ষমা। হে আল্লাহ, আপনার অনুগ্রহে অপর বাইদের সাথে হই জমা। আমাদের মাঝে ঐক্য হওয়ার জন্য কাউকে নির্ধারণ করে দিন। আপনি উত্তম পরিকল্পনাকারী, গাইবি সাহায্য করুন, আমিন। আসুন বেশি বেশি তওবা করি, দোয়া ইউনুস পাঠ করি। আগে নিজে ছাড় দেই, অপর মুসলিম ভাইকে সাহায্য করি। সকলেই ভালো থাকবেন, একতার জন্য কাজ করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।